হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো যে ভিডিওগুলো দিচ্ছি সবগুলোই ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। এগুলো আমরা করছি না, এগুলো ইউটিউব করছে। আমাদের থেকে যেটুকানি সমস্যা আমি সমাধান করেছি, জানি না কী হবে। তো এই ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভাষাটা তোমরা বাংলায় শুনতে পাচ্ছ কিনা, কারণ আমি বাংলায় তো ভিডিও বানাচ্ছি, কিন্তু ইউটিউব সেটা এআইয়ের মাধ্যমে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি। ভাই, অত তো শিক্ষিত নই। যদি অত শিক্ষিত হইতাম তাহলে পরকীয়া আফার ভক্ত হইতাম, অপবিশ্বাসের ভক্ত হইতাম না। তো যাই হোক, কালকে সেকেন্ড টাইমে ভিডিওটা পোস্ট করেছি। ভিডিওটা আমি বলেছিলাম যে এই লোকটা যেহেতু অপবিশ্বাসের ভক্ত, সেহেতু ফারজানার আপুর অপোজিটে যে লোকটা ছিল, তো সবাই এখন দুষবে। সবাই বলতে পরকীয়ার ভক্তরা দুষবে যেগুলো অপবিশ্বাস করিয়েছে। তো পরকীয়ার ভক্তরা কি বসলো না বসলো তাতে আমাদের, বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু কিছু সাকিবিয়ানরা বলছে আমাদের পুরোপুরি অপভক্তদের থ্রেট দিচ্ছি, অপভক্তের বলছি সাবধান হয়ে যাও, এই করবে সেই করবে, অনেক কিছু বলছি। তো প্রথমত একটা কথা বলি যে থ্রেট কাউকে দিয়ে কথা বলবি না, বুঝেছিস? কাউকে থ্রেট দিয়ে কথা বলবি না। যে যে তো একটা কথা বলি, থ্রেট দিয়ে কথা বলতে আসবে না। অপু ভক্তদের আবার কি, অপু ভক্তদের তোমরা কি ছিড়বে গো? অপু ভক্তদের, হ্যাঁ, যদি শাকিব খানকে নিয়ে কেউ কিছু বলে, যদি তোমাদের খারাপ লাগে, সেটা নিয়ে তোমরা তাকে বলো যে এখানে শাকিব খানকে কিছু বলবে না, আমাকে তাকে তোমরা বলো। অপু ভক্তদের সাবধান করে দিচ্ছি। কেন? তোমরা অপু ভক্তর কি করবে? কোন বালটা ছিঁড়ে নেবে তোমরা অপু ভক্তর? হ্যাঁ, যারা প্রকৃত সাকিবিয়ান তারা তো কোনোদিনও বুবলির সঙ্গে শাকিবকে সাপোর্ট করবে না। তাহলে তোমরা কেন করছো? কেন করছো? তোমাদের সুপারস্টার, সে মেগাস্টার সুপারস্টার বলে সে যা ইচ্ছা করে বেড়াবে, তাকে নিয়ে কেউ কথা বলতে পারবে না। যে যার মতো প্রতিবাদ করবে, যে যার মতো প্রতিবাদ করবে। কিন্তু আমাদের অপু ভক্তরা তো তোমাদের সুপারস্টারের পেছনে লাগ দিয়ে আসে না। সাকিবিয়ান ভক্ত, সাকিব, ফারজানা আপুও শাকিব খানের ভক্ত, তার অপোজিটে যে ছিল সেও শাকিব খানের ভক্ত। হ্যাঁ, সে শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাসকে পছন্দ করতো, অপুকে ভালোবাসতো, কিন্তু সে কিন্তু সাকিবিয়ান। ফারজানা আপু সাকিবিয়ান। তো শাকিব খানের ভক্তরাই শাকিব খানকে গালাগাল দিচ্ছে, আর তোমরা সেখানে দুঃস্থ অপু ভক্তদের এসে থ্রেট দিচ্ছ, অপু ভক্তদের থ্রেট দিচ্ছ, অপু ভক্তদের এই করছি। যদি কারো ভিডিও খারাপ লাগে তাকে পার্সোনালি বলতে পারো, তাকে ভিডিও করে বলতে পারো যে আপনার এই ভিডিও ভালো লাগেনি, এরকম ভিডিও বানাবেন না। কারণ তোমরা তোমাদের সুপারস্টারের ইচ্ছাগুলো তোমরা ঢাকবে বলে তোমরা কি আশা করো যে তোমাদের মতো অন্য লোকেরাও এসে ঢাকবে? আশা করো? আশা করো না। যে তোমাদের সুপারস্টারকে বলেছে তাদেরকে গিয়ে বলো। আমরা যারা পিওর অপবিশ্বাস ভক্ত, তারা কোনোদিন শাকিব খানকে নিয়ে ভালোও বলি না, খারাপও বলি না। ভালোও বলবো না, খারাপও বলবো না। শাকিব খানের খারাপ হলে আমাদের ভালোও লাগবে না, খারাপও লাগবে না। আমরা জানি আমরা অপুর ভক্ত, আমরা অপুকে নিয়ে ভালোবাসি, অপুকে নিয়ে ভিডিও করতে চাই। কিন্তু তোমরা যে থ্রেট দিয়ে কথা বলবে না, ঠিক আছে? তোমাদের যদি কিছু ছেড়ার ক্ষমতা থাকে, তাই সেই ক্ষমতাটা কিন্তু আমাদেরও আছে। যে যাকে হয়েছে তাকেই বলবা, থ্রেট দিয়ে কোনো কথা বলতে আসবে না। সাকিবিয়ান, তোমরা এরকমই ভক্ত যে তোমাদের নায়ক ভুল করবে সেটাকে তোমরা সংশোধন না করে, সেটাকে আরও বেশি করে ভুল করে তোমরা আরও তোমাদের নায়ককে সেদিকে ঠেলে দাও। তোমরা কেমন ভালোবাসা বুঝতে পারছো তো? তোমাদের প্রকৃত ভালোবাসা না, তোমাদের স্বার্থের ভালোবাসা। তোমরা শুধু তোমার নায়কের সিনেমাটাই দেখো। নায়ককে যখন ভালোবাসবে না, তার ব্যক্তিগত জীবনটাকেও ভালোবাসবে। যদি সে খারাপ কিছু করে, খারাপ কিছুর মধ্যে যায়, সেটাকেও বলতে হবে। তাহলে তো তোমাদের নায়ক যদি খারাপ কিছু করে, তাহলে বুঝবে না আমি খারাপ করছি। আমার ভক্তরা বলছে যখন আমি খারাপ করছি, তো তোমরা সেটা করো না। তোমরা তোমাদের নায়ককে আরও বেশি বার খাইয়ে খাইয়ে এমন জায়গায় পৌঁছে দিয়েছো যে তোমাদের নায়ক এখন যখন তখন যা খুশি করে বেড়ায়। আর তাকে নিয়ে যারা কথা বলতে যায় তাদের তোমরা ঠেট দাও। তোমরা কি করতে পারো বলো ঠেট দেওয়া ছাড়া? তো তোমরা যদি ছেড়ো, তো অপু ভক্তরাও ছিঁড়ে রাখবে। শাকিব খান এমন কিছু নয় যে তাকে নিয়ে আমাদের কথা বলতে হবে। আর সব থেকে বড় কথা, এখন আমাদের অপু বিশ্বাসের যে নতুন নতুন লুকগুলো আমরা দেখতে পাচ্ছি, সেইটা দেখে তোমাদের মেগাস্টারের কাছে মাথা খারাপ হয়। কারণ তোমাদের মেগাস্টার যে কাজটা করেছে, সেই জন্য অপু বিশ্বাস তো তাকে কাটিং করে দিয়েছে। এবার তোমাদের মেগাস্টার এখন কি করবে কিছুই বুঝতে পারছে না, তালগোল পাকিয়ে ফেলেছে। বা তোমাদের মেগাস্টার ঠিক মাথা খারাপে ডিসিশন নিচ্ছে। এখন বলছে বুবলিকে বিয়ে করবে, তখন বলছে বুবলিকে চিনি না, বুবলি আমার সন্তানের মা, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তো মাথা খারাপ হয়েছে তোমাদের সুপারস্টারদের। তোমাদের সুপারস্টারকে শুট দাও, আমাদের অপু ভক্তদের না শুধাতে এসে তোমাদের সুপারস্টারকে শুট দাও। প্রকৃত যদি সুপারস্টারকে ভালোবাসো না, তার খারাপ ভালো দিকটাকে নিয়েও আলোচনা করো, সেটাকে নিয়েও আলোচনা করো। তোমরা যে বলছো, অনেকে বলছে নাকি অপু বিশ্বাস খোঁচা লাগিয়ে দিয়েছে। অপু বিশ্বাসের কি ছেড়া গেছে শাকিব খানের কাছে খোঁচা লাগিয়ে দেবে? কোনো কিছু অপু বিশ্বাসের কিছু গেছে যে শাকিব খানের কিছু খোঁচা লাগিয়ে দেবে? আর তোমরা যারা নিজেকে সাকিবিয়ান বলো, তারা তো অন্তত জানো যে অপু বিশ্বাসের যতই যাই হোক, কোনোদিন শাকিব খানের খারাপ হোক এমন কিছু চাইবে না। হয়তো বুবলির পেছনে খোঁচা লাগার মতো কথা বলতে পারে, কিন্তু সাকিবের খারাপ হবে এমন কিছু অপু বিশ্বাস করবে না। সেটা যদি করতো, তাহলে শাকিব খান কোনোদিনও বুবলির ধারে কাছে যেতে পারতো না। কারণ অপু বিশ্বাস প্রথম থেকে শাকিব খানের সব লুকিয়ে এসেছে, তাদের বিয়ে সংসারটাকেও লুকিয়েছে। তার জন্য আজকে শাকিব খান বুবলিকে সঙ্গে পরকিয়া করে বুবলির পেটে বাচ্চা নিয়ে এসেছে। আর যদি অপু বিশ্বাস ওই রকম হতো, পেছন থেকে বাস দেবে, তাহলে সে বুবলি হতে পারতো না, আর বুবলি আজকে শাকিব খানের বাচ্চার মাও হতে পারতো না। তো একটু বলবে না, একটু ভেবে চিনতে বলবে। সবসময় কথা বলবে, একটু ভেবে চিনতে বলবে কার সম্বন্ধে বলছো, কি বিষয়ে বলছো। আর যে অপু ভক্তরা তোমার শাকিব খানকে বলবে, কারণ তোমরা তো অপুকে বলতে কম ছাড়ো না। তো তোমরা যখন কম ছাড়ো না, অপু ভক্তরা কেন তোমাদের ছেড়ে দেবে? ঈদ শুনলে পাটকেল তো খেতেই হবে, এর জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। সত্যি দোয়া তুলসী পাতা কেউ না। আর তোমাদের সাকিবের কেচ্ছা যেতেভাবে সামনে এসছে, সেগুলো কিন্তু কোনো অপু ভক্তরা আনেনি, এনেছে তোমাদের সাকিবিয়ান ভক্তরা। তো তাদের সঙ্গে গিয়ে পিটাপিটি করো গিয়ে।
ঠিক আছে? আবারও কইতাছি, ওই পরকীয়া রানী ষড়যন্ত্র কইরা নিজের ফ্যামিলি দিয়া তার ভক্তদের দিয়া শাকিব খানের জীবনটারে নষ্ট করে দিছে এবং শাকিব খানের ক্যারিয়ারটারও নষ্ট করে দেবে। আগে থাকতে সাকিবিয়ান তোমাদের বলতাছি, আগে থাকতে বলতাছি এখন সময় আছে, শাকিব খানটাই পরকীয়া রানীর কাছ থেকে হাঁটাও, নাহলে শাকিব খানের ক্যারিয়ার ১২টা বাজিয়ে রেখে দেবে। দিন দিন দেখতে পাচ্ছ না, তার প্রমাণ তো পেয়ে যাচ্ছ, প্রমাণ তো পেয়ে যাচ্ছ, হয়তো তোমরা জোর করে অপু বিশ্বাসের দোষ দিচ্ছ, কে দোষ করেছে না কে ভুল করছে প্রতি পদে পদে প্রমাণ তোমরা পেয়ে যাচ্ছ। তারপরেও আমরা অপুকে ভালোবাসি, অপুর এক্স বয়ফ্রেন্ড শাকিব খান, সেই হিসাবে তোমাদেরকে একটা ভালো সাজেশন দিই, তোমাদের প্রাণপ্রিয় নায়ককে বলো যাতে এই পরকীয়া রানীর কাছ থেকে দূর হতে, পরকীয়া রানীর সঙ্গ ছেড়ে দিতে বলো, দেখবে তোমাদের নায়কের দিন ঘুরে যাবে। আর তোমার নায়ককে বলো একটা অন্য নতুন কোনো মেয়ে দেখে বিয়ে করে নিতে, না সাকিব না বুবলি অপু বিশ্বাস না বুবলি, সমস্ত বাদ দিয়ে নতুন ঘরোয়া মেয়ে মানে ঘরের পছন্দ করে একটা মেয়েকে দেখে বিয়ে করে নিতে বলো। তো ভালো থেকো, সুস্থ থেকো, অপু ভক্তদের থেট দেবে না, ইট ছুড়লে পাটকেল কিন্তু খেতে হবে। ভালো থেকো।